এক গ্রামে থাকতো দুই বন্ধু, রাহুল আর সজীব। তারা ছিল খুবই ভালো বন্ধু। একসঙ্গে খেলতো, পড়াশোনা করত, এমনকি খাবারও ভাগ করে খেত। কিন্তু তাদের একটি বড় পার্থক্য ছিল। রাহুল ছিল ধনী পরিবারের ছেলে আর সজীব ছিল গরিব। একদিন, সজীব, আজকে লুকোচুরি খেলবো তো? অবশ্যই, তবে আজ তুই খুঁজবি, আমি লুকাবো। ঠিক আছে, কিন্তু পরে আমরা একসঙ্গে পড়তেও বসবো। মা বলেছেন পড়া শেষ না করলে খেলতে দেবে না। হ্যাঁ, তাতে কোনো অসুবিধা নেই। রাহুল খেলাধুলা শেষ করে বিকালে বাড়ি ফিরে। রাহুল, তুমি সব খেলনা সজীবকে দিয়ে দিচ্ছ কেন? মা, ও তো আমার সেরা বন্ধু। বন্ধু মানেই সবকিছু ভাগ করে নেওয়া। কিন্তু সবার সঙ্গে সবকিছু ভাগ করলে নিজের জন্য কিছু থাকবে না। আমার থাকলেই হবে না মা, আমাদের দুজনের জন্য থাকলেই যথেষ্ট। কিছুদিন পর গ্রামে খুব বড় বন্যা হয়। সজীবের ঘরবাড়ি ভেসে যায়। সজীব রাহুলের কাছে গিয়ে বলে, রাহুল, আমাদের ঘরবাড়ি সব ভেসে গেল, এখন আমরা কোথায় থাকব? তুই চিন্তা করিস না, আমি বাবাকে বলবো তোদের আমাদের বাড়িতে থাকতে দিতে। কিন্তু তোদের অসুবিধা হবে না? বন্ধু মানে তো একে অপরের পাশে থাকা। অসুবিধা হলেও আমরা একসঙ্গে কাটাবো। তারপর রাহুল বাড়িতে গিয়ে তার বাবাকে বলে, বাবা, সজীবদের বাড়ি বন্যায় ভেসে গেছে, ওদের কিছুদিন আমাদের বাড়িতে থাকতে দেবে? ঠিক আছে, সজীবের পরিবার আমাদের সঙ্গে থাকবে। হ্যাঁ, রাহুলের বন্ধুত্ব দেখে আমরাও খুশি। এরপর সজীবের পরিবার রাহুলের বাড়িতে কিছুদিন থাকে। কয়েক মাস পর রাহুল আর সজীব শহরে পড়তে চলে যায়। তোমাদের দুজনকে সবসময় একসঙ্গে দেখি, এত ভালো বন্ধুত্বের রহস্য কি? স্যার, ভালো বন্ধু মানে একে অপরের জন্য সবকিছু করতে পারা। বন্ধু মানে শুধু পাশে থাকা নয়, মন থেকে ভালোবাসা। তোমরা সত্যি সত্যিকারের বন্ধুত্বের দৃষ্টান্ত। আমাদের বন্ধুত্ব কখনো ভাঙবে না। এইভাবে রাহুল আর সজীবের ছোটবেলার বন্ধুত্ব বড় হয়ে উঠল এক অটুট বন্ধনে।